আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লার্নিং ভিলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা গত পর্বে দেখেছিলাম, গত পর্বে আমরা লুপ সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমরা ফাংশন সম্পর্কে জানবো। একটা প্রোগ্রামিংয়ে ফাংশন সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিসের মধ্যে একটা। যে কোনো প্রোগ্রামিং আপনি ইউজ করেন, পাইথন ইউজ করেন, সি ইউজ করেন, সি প্লাস প্লাস ইউজ করেন, সি শার্প ইউজ করেন, ডেপসিপ, আপনার যা ইচ্ছা তাই পিএইচপি ইউজ করেন, অথবা আপনার যে কোনো ধরনেরই, অথবা ওয়ার্ডপ্রেস ইউজ করেন। এটা তো যদিও প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ না, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ওয়ার্ডপ্রেস, জমলা, দ্রুপাল, এগুলো ইউজ করেন, যাই ইউজ করুন না কেন সেখানে ফাংশন ইউজ করতে হয়। কারণ ফাংশন এমন একটা জিনিস, এমন একটা মেথড, এমন একটা প্রপার্টি যার কারণে আমাদের অনেক 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 কাজ সহজ হয়ে যায়। ধরুন আমরা একটা প্রোগ্রাম লিখতেছি, একটা প্রজেক্ট করতেছি, এখানে 20,000 লাইন, ধরুন 20,000 লাইন আমাদের দরকার হলো লেখা, এবং 20,000 লাইনের মধ্যে 200 বার যোগ করতে হলো। ধরুন একটা বারবার যোগ করতে হলো, 200 বার ধরুন যোগ করতে হলো। তো আমরা যদি এখন এই যোগটা করতে হয়, তাহলে তো 200 বার কোড করতে হবে 200 জায়গায়, ঠিক আছে? তো আমরা এই ফাংশনের মাধ্যমে একবার যোগ করব এবং সেই ফাংশনটা 200 জায়গায় ইউজ করব, 200 বারে যোগ হয়ে যাবে। তাহলে এটা ভালো না? বারবার যোগ করা থেকে একবার যোগ করে দিলাম ফাংশনের মধ্যে, এবং সেই ফাংশনকে কল করে দিলাম, ফাংশনের মধ্যে ডিফাইন করে দিলাম একটা যোগ অথবা গুণ অথবা ভাগ অথবা যাই বলেন, অথবা মাইনাসে বলেন, আমরা এই ফাংশনটাকে যেখানেই কল করব সেখানেই সে যোগ বিয়োগ মাইনাস গুণ ভাগ সব কিছু করবে। তো এটা ভালো না? তো এজন্যই ফাংশন ইউজ করতে হয়। তো ফাংশন মূলত দুই ধরনের, একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, একটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। বিল্ট ইন ফাংশন হচ্ছে যে আপনার পিএইচপি বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লাইব্রেরি ফাংশন, যেটা যারা পিএইচপি বা আপনার যেই প্রোগ্রামিং ইউজ করেন সেই প্রোগ্রাম যারা ডেভেলপ করে, সেই লাইব্রেরিতে কিছু ফাংশন বিল্ট ইন অবস্থায় থাকে, সেটা সবাই ইউজ করতে পারে। আর ইউজার ডিফাইন ফাংশন হচ্ছে, যেমন আমি যোগ বিয়োগ করবো বা আমার যা ইচ্ছে তাই করবো, বা কোনো কারণে কোনো জিনিস দরকার হলো, তখন আমি ফাংশনটা ইউজ করব, সেটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। তো ওই ইউজার ডিফাইন ফাংশনটা আমরা নিজেরা তৈরি করতে পারবো। তো কিভাবে করে আমরা একটু দেখি। ধরুন এখানে, আচ্ছা, ফাংশন লেখার জন্য ফাংশন লিখতে হবে, লিখে এখানে ফার্স্ট ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কারণে, যেহেতু আমরা ফাংশন লিখছি, সেহেতু ফাংশন একটা নাম দিতে হবে। ফাংশন একটা নাম দিতে হবে, তাই না? যেহেতু আমরা চিনবো, ধরুন আমরা 5টা ফাংশন করলাম, তাহলে আমি কোন ফাংশনকে কল করতেছি সেটা তো তার নাম ধরে কল করতে হবে। তো এই জন্য আমরা এই ফাংশনের নাম দিলাম সামেশন, সাম। ধরুন সাম মানে হচ্ছে আমি সামেশন যোগ করতেছি। এখানে ধরুন আমি a ইকুয়াল 5 and b ইকুয়াল 50, a ইকুয়াল 5 এবং b ইকুয়াল 50 এবং c ইকুয়াল a প্লাস b দিলাম। এখানে ঘটলোটা কি? আমরা সাধারণভাবে, এটা ফাংশনটা বাদ দিন, ধরুন এখানে সাধারণভাবে এখানে ধরুন a ইকুয়াল 5, b ইকুয়াল 50, তারপর c ইকুয়াল a প্লাস b, তার মানে এখানে কি 55, 55 হয়ে গেল a প্লাস b, c ইকুয়াল 55, ঠিক আছে? তো আমরা এখানে যদি ইকো করি, ইকো কি, সামেশন ইজ c। এখন যদি আমরা এখানে রিলোড দিই তাহলে কি হবে? যদি আমরা রিলোড দিই তাহলে দেখবো কিছুই দেখাচ্ছে না। কারণ কি? দেখুন কিছুই দেখাচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে আমরা এটাকে ফাংশনে কল করেছি, তাই ইকো ডাইরেক্টলি করা যাবে না। ইকো করতে হলে আমরা সামেশনটাকে ডাক দিতে হবে। যেহেতু আমরা আগে বলেছি বারবার ইকো করা যাবে না, আমরা শুধু আপনার ফাংশনটাকে ডাক দিলেই সে তার ভিতরে যা আছে সব কিছু নিয়ে হাজির হয়ে যাবে। তো আমরা এখানে সামেশনটা এখানে ইকো করে দেব, এই ফাংশনের বাইরে সামেশন, ঠিক আছে? এখন যদি আমি এখানে রিলোড দিই, এখানে ইকো লিখতে হবে না। ইকো লিখতে হবে না, ইকো ছাড়াই সে এক্সিকিউট করবে। এটাই ফাংশনের একটা বড় সুবিধা, সেটা হচ্ছে এখন ধরে আমি রিলোড দিই, দেখুন সামেশন ইজ 55, ঠিক আছে? এখন যদি আমি মাইনাস করে দিই, এটার নাম
মাইনাস মাইনাস কি হলো, সামেশন ইজ -45। কারণ কি, কারণ আমাদের উপরের ভ্যালুটা বেশি হয়ে গেছে। আচ্ছা দেখুন সামেশন ইজ 5, কারণ সরি এখানে মাইনাস ইজ 5। তো ফাংশনের বিষয়টা বুঝতে পেরেছেন, এটাই হচ্ছে ফাংশনের অনেক বড় একটা সুবিধা। এখন আমরা দেখব ফাংশনের আর্গুমেন্ট কিভাবে ব্যবহার করতে হবে। ধরুন এখানে আমি, আচ্ছা এগুলো তুলে দিই, এটা তুলে দিই, এটার নাম দিলাম আমি সাম। ওকে, এখানে আর্গুমেন্ট কি দেব, এখানে ধরুন এটা আমি কি করব, বি, এখানে আমি আর্গুমেন্ট হিসেবে পাস করে দিলাম। ঠিক আছে, আর্গুমেন্ট হিসেবে যেহেতু আমি পাস করে দিলাম, তাহলে এখানে আমরা এটা তুলে দিই, এখানে আর্গুমেন্ট পাস করে দিলাম, আর এখানে এ দিলাম, এখানে বি দিলাম, এটাকে আমি ভেরিয়েবল হিসেবে ধরে দিলাম। তো এখানে ভেরিয়েবল হিসেবে যেহেতু ধরে দিলাম, আমরা এটা তুলে দিই, আমরা এখানে ইকো দিলাম সাম ইজ সি, ইকুয়াল এ প্লাস বি। আর এখানে আমরা যেহেতু এ দিলাম, এখানে আমরা ডিক্লেয়ার করে দেব 5 and 5। তাহলে কি হয় দেখি, দেখুন সাম ইজ 10। বুঝতে পেরেছেন, এটা হচ্ছে আমি সি দিয়ে এ এবং বি কে যোগ করে দিলাম, এটা আর্গুমেন্ট, এটা হচ্ছে আর্গুমেন্ট হিসেবে আমরা পাস করে দিলাম। এটা অনেক ভালো একটা জিনিস, আমি দেখাচ্ছি পরে আর্গুমেন্টের সুবিধা কি। এখানে সি ইকুয়াল এ প্লাস বি দিয়ে দিলাম, তারপরে ইকুয়াল দিলাম সামেশন ইজ সি। এখন খেয়াল করুন, যদি আমি এটাতে আর্গুমেন্ট না দিতাম, ধরুন এটা দিয়ে দিলাম না, এই এ ইকো এ সমান 5 বি সমান 5 এরকম দিলাম, যদি এখানে এরকম দিতাম ইকুয়াল 5 ইকুয়াল 5 এরকম দিতাম, তাহলে কি হতো, তাহলে হতো সেম। কিন্তু আমরা যদি এই সামটা আবার ইউজ করি, এই সামটা যদি আবার ইউজ করতাম, তাহলে আচ্ছা একটা ব্রেক দিই, খেয়াল করুন সাম ইজ 10, আমি বারবার যদি আমি এখানে 100টা লাইন দিই, 100টা, তাহলে সাম ইজ 10 সব সময় 10 দেখাচ্ছে। তো আমি কি সবসময় 10 চাই? আমার মাঝে মাঝে 20 দরকার হতে হবে, মাঝে মাঝে 100 দরকার হতে হবে, মাঝে মাঝে 50 দরকার হতে, তখন তো এটা আমি ভ্যালু অ্যাসাইন করে দিই। বারবার কি এখানে এসে 50 500 5000 এরকম করব? এরকম করলে তো বারবার এই সেম একই কষ্ট বারবার কষ্ট করতে হলো, তাহলে কি এটা ভালো? এটা ভালো না। ঠিক আছে, এটা ভালো না। তো এই জন্য আমরা আর্গুমেন্ট হিসাবে পাস করে দেব এ বি। এই আর্গুমেন্ট করে দেওয়ার কারণে আমরা এখানে ভ্যালু যতবার সাম, ধরুন আমি এখানে একবার সাম ইউজ করলাম, ধরুন 5 10, ঠিক আছে, 5 এবং 10 সেখানে কি দেখাবে 15। ঠিক আছে, এবং আবার সামরে দিলাম আমি 100 আর এখানে দিলাম 50, তাহলে কি, তাহলে 150 এবং 15। বুঝতে পেরেছেন, বিষয়টা হচ্ছে আর্গুমেন্ট হিসাবে একবারে ডিক্লেয়ার করে দিলাম, কিন্তু আমি যখন এখানে আবার সাম কল করব, এখানে সাম কল করব, ধরুন এখন আমার দরকার 20 এবং 70 যোগ করার দরকার হলো, তখন আমি সাম কল করে 20 এবং 70কে দিয়ে দিলাম, তাহলে সে 20 এবং 70 90 হয়ে গেল। তাহলে আমার বারবার বিভিন্ন ধরনের আউটপুট আমি পাচ্ছি। ঠিক আছে, তো এটাই হচ্ছে আর্গুমেন্টের সুবিধা। তো এটাই হচ্ছে আর্গুমেন্টের অনেক বড় একটা সুবিধা। তো ফাংশন মূলত এরকমই কাজ করে। তো আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।